আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানলাম যে আপনি কোনো একটা ভুল ক্রমে হোক বা যে কোনো কারণবশত ভাই 1510 এখান টাকা। থেকে কিছু টাকা বিকাশে লেনদেন করছেন, টাকাটা আমি পেমেন্ট না করে। ভাই আমি লেনদেন আমারে বলা পরে। হয়েছে যে তুমি একটু এরকম পরে, ভাবে হ্যাঁ? মানে বলবা যে এরকম আপনি মানে আমারে বলছে যে তুমি এরকম দোকানে যে বলবা যে নগদ পার্সোনালে এরকম 19,500 টাকা পাঠাইতে পারবে না। আমারে সে বলছে আমি এসে সেভাবে বলছি বলে আমার বলছে তুমি বলবা যে আগে আমারে বলতে বলছে যে তুমি আমার যদি টাকা চাই বলবা যে আপনি ব্যালেন্স দেন আমি টাকা দিয়ে দিচ্ছি। আমার সেভাবে বলছে আমি সেইভাবে এসে বলছি। পরে উনটা টাকা পয়সা পাঠায় নাই, সেরকম উনটা টাকা পয়সা পাঠায় না। আমি সেইভাবে বলছি আমারে আপনারা বিশ্বাস না হইলে আমার সব প্রমাণ আছে আপনাদের কাছে, আমি দেখাইতে পারবো। এই যে লোকটা উনি আমার বোন রাখছে যে আমার সব প্রমাণ আছে যে আমার বিদেশ থেকে পার্সেলটা পাঠানো হয়েছে। এই যে পার্সেল গুলো আমার বিদেশ থেকে পাঠানো হয়েছে, এই যে এগুলো আমার সব বিদেশ থেকে পাঠানো হয়েছে। এই যে এই আইফোনটা আচ্ছা 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 আচ্ছা, enough, enough। আর আমার কিছু জিনিস পাঠানো এরপরে হয়েছে। সে আপনি কি বললেন দোকানদারকে? আমি বলছি ভাইয়া আপনি আমার এই নগদ পার্সোনালে 19,500 টাকা পাঠানো যাবে? 19,500 টাকা ভাইয়া পাঠানো যাবে? বলছে হ্যাঁ পাঠানো যাবে। আমি বলছি তাহলে আপনি আমার এই নাম্বারে 19,500 টাকা দেন। এই যে নাম্বারও আমার কাছে আছে, আমার তারা নাম্বার দিয়ে দিচ্ছে এবং আমার একটা দিয়ে দিচ্ছে। এই যে আচ্ছা এটা তুমি একটু সংক্ষেপে বলো কি হচ্ছে কাহিনী। তো হচ্ছে কাহিনী এসে বলছে যে নগদ পার্সোনালে টাকা পাঠাবে 19,500 টাকা। আমরা হচ্ছে নাম্বার লিখছি, লিখার পরে সবকিছু ওকে, এই পিন যে নাম্বারটা দেখেন, এই দিতে যে বাকি আছে। নাম্বারটাও আছে আমার। আমি বলছি টাকাটা দিন, আমি টাকা না নিয়ে কোনো টাকা মাই না, 500 হোক 1000 হোক 100 টাকা হোক। সে বলে যে টাকা দিচ্ছে, আমার ব্যাগে টাকা আছে। আমি বলছি যে এই লেখাটা পড়েন, পড়লে বুঝতে পারবেন। সে 5 মিনিট ধরে এই লেখাটা পড়ছে, পড়ার পরে বলছে ঠিক আছে ভাই আমি একজন কল দিচ্ছি। পরে বলছে যে আমি ব্যাগের থেকে সেন্ড করে টাকা দিচ্ছি, পরে আর টাকা পাই না। পরে কাকে ফোন দিচ্ছে দুজনের, তারা এখন পরে আর ফোন ধরতেছে না। আর মনে করেন আমার পিন নাম্বার দেওয়া বাকি ছিল, এখন এই আপনি কি টাকা পাঠাইছেন? না ভাইয়া টাকা পাঠানো টাকা পাঠাইনি। আপনি কি টাকা পাঠাইছেন? না। পাঠাননি। ধন্যবাদ, আপনি সতর্ক। আমি আপনার কাছে আশা করবো এরপর থেকে সবসময় আপনি সতর্ক। আপনি না শুধু বাংলাদেশে যারা বিকাশ বিজনেস করেন, বিকাশ নগদ বিজনেস করেন, এই দেখেন ইনি যেমন একটা তালিকা করে রাখছে, এখানে কিছু কথা লিখে রাখছে যে টাকা লেনদেনের আগে অবশ্যই পাঠানোর আগে টাকা পেমেন্ট করতে হবে। এবং আমি আপনাকে আরো একটু উপদেশ দিব, আপনি যেমন টাকা এখানে লিখে রেখে তারপরে টাকা মারেন, এরকম বড় লেনদেনের জন্য প্রয়োজনে এনআইডি কার্ডের নাম্বার চাইবেন। আপনি অবশ্যই সতর্ক বিধায় আজকে ভুলটা করেননি। আর আপনি যেটা করছেন, আপনাকে একটা প্রতারক চক্র বড় বড় কিছু লেনদেন, গিফট বা ইত্যাদি ইত্যাদি পাঠাচ্ছি, এই টাকাটা পাঠাইলে তুমি এগুলো সব বুঝে পাবে, রাইট রং? হ্যাঁ, এবং আমার দেখেন এই যে আমার ঠিক আছে, আমি বুঝতে পারছি। এরকমই তো ব্যাপারটা তেমন। হ্যাঁ, এই দেখেন আমার ব্যাপারটা তেমন। এয়ারপোর্ট থেকে করা হয়েছে। আচ্ছা, এইটা থেকে আপনাকে যেগুলো এই পাঠানো দেখেন হয়েছে সব দেখেন আমার সব মেসেজ আছে। এয়ারপোর্ট থেকে। আচ্ছা, হ্যাঁ, এখানে কি এয়ারপোর্ট দেওয়া থেকে হয়েছে? বলছে এখানে কি কোনো ফোন নাম্বার বা কোনো কিছু এভিডেন্স আছে? তার নাম্বার আছে, এই নাম্বারে পার্সোনাল বিকাশ কি এই নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ ওই দেখেন আমার এই সব নাম্বারটা? সব প্রমাণ আছে আমার এই কাছে। নাম্বারটা কি পার্সোনাল বিকাশ? হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে সমস্যা হচ্ছে, আমি এর প্রত্যেকটা নাম্বার ডেসক্রিপশনে মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা স্ক্রিনে দিয়ে দিব। আমি বিশেষ করে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, এই যে চক্র নরমালি সাধারণ মেয়েদেরকে এইভাবে হেনস্থ করে একটা বিপদের ফেলতেছে। যদি আমার আজকে এখানে ভাইয়াটা কোনো দোষ সচেতন না ছিল না, হতো, আমি বুঝি এই না যে ভাইয়াটা আমি যদি এবারে সচেতন চাইতে না যাবো। হতো, যদি টাকাটা পাঠিয়ে দিত, তাহলে আজকে আপুটার বাঁচার কোনো উপায় ছিল না। এখন হয়তো বা সে মানুষের কাছে চোর সাব্যস্ত হচ্ছে বা চিট সাব্যস্ত হচ্ছে। প্রকৃত ফ্রড আসলে আপুটা না, সেটা এই যে আমরা বুঝতে দেখেন আমার পারতেছি। এই লোকে আমার পার্সেলটা নিয়ে আসবে সেটাও বলছে। এই লোক, হ্যাঁ এই লোকে এই ফোন নাম্বার। সে চট্টগ্রাম থেকে মানে চট্টগ্রাম আচ্ছা, এয়ারলাইন্স আপনার থেকে কি আসবে। এই নাম্বারের সাথে কথা হয়েছে? হ্যাঁ ওনার সাথে কথা হয়েছে। এই নাম্বারেও কথা হয়েছে? হ্যাঁ। এই প্রত্যেকটা নাম্বার আপনি আমাকে এই যে দিবেন। দেখেন আমার কাছে আমার যে পার্সেল আছে না তার রিসিভও আছে সব। এই দেখেন এই যে সে আমার সৌদি আরব থেকে, এগুলো কোনো মিথ্যা না, এটা আপনারা বুঝতে ভুল করতেছেন। এই দেখেন এই না, যে না, আপনাকে আমরা ভুল বুঝতেছি না, কিন্তু আপনি ভুল বুঝছেন। মানে আমি মনে করি এই যে রিসিপ্টটা দিচ্ছেন এটা সৌদি আরব থেকে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যদি